আল্লাহ পাকের কুদরতি দরবারে, আলিশান দরবারে আজিমের শুকরিয়া আদায় করছি যে মহান মালিক বড় বড় নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত আস-সিহহা ওয়াল ফারাগ, আল্লাহ আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে আজকের এই জুমআতে করোনাকালীন ভয়াবহ সময়ে সারা বাংলাদেশে যখন মসজিদগুলোতে নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে, এমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদেরকে নিয়ে সলাতুল জুমআ আদায়ের পূর্বক্ষণে আজকের এই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন। মহান মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলিশান দরবারে কায়মানু বাক্যে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। সালাতুত তারাবিতে বহু মুসল্লি এসে সালাতুত তারাবি আদায় করতে পারছেন। এমন একটা পরিবেশ আবার চলে আসবে, আমরা এটা কল্পনাও করিনি। আল্লাহ তাআলা সর্বোপরি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। যত রকমের বালা মুসিবত আসে, এই বালা মুসিবতগুলোর পরে ইন্না মাল উসরি ইউসরা, সবসময় আল্লাহ তাআলা বান্দার উপরে মুসিবত দিয়ে রাখেন না। মুসিবতের পরেই বান্দাদেরকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ শুভ সংবাদ দান করবেন। পড়েন ইনশাআল্লাহ। এখন আমরা যারা আজকে সালাতুল জুমআ আদায়ের জন্য এসেছি, অন্যান্য সময়ে আমাদের পরিচয় আর আজকের পরিচয়টা ভিন্ন। আজকে আমরা সাইমুন, আমরা আল্লাহর কাছে এত বেশি প্রিয়। আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিস্ক, আমার আপনার লম্বা সময় ধরে খানাপিনা না করার কারণে আমার আপনার লম্বা সময়ে মুখ থেকে যদি একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এটাও আমার আল্লাহর কাছে মিস্কের চাইতে প্রিয় লাগে, মিস্কের চাইতে ভালো লাগে। সুবহানাল্লাহ। তো এমন একটা বরকতপূর্ণ সময় আমরা এখন আছি। আতাকুম রমাদান, বলতে বলতে রমজান আমাদের কাছে চলে এসেছে। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। ওয়া তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রমজানের শুধুমাত্র কোন একটা নির্দিষ্ট রাতে নয়, রাত আর দিনে অগণিত বান্দা যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন বান্দাগুলোকে রমজানের রাতে আর দিনে যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? জাহান্নামের আগুন যাদের উপরে অবধারিত হয়ে গিয়েছিল, সেই মানুষগুলো যখন আল্লাহর কাছে আসবে, ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেকটা রাত আর দিনে রমজানের পুরো সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে ডেকে ডেকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, রমজান পেল, লাইলাতুল কদর পেল, এরপরেও যারা গুনাহ মাফ করায় নিতে পারল না, আগেও গুনাহগার ছিল এখনো গুনাহগার, যেই লোকটা গুনাহ মাফ করায় নিতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে এত হতভাগা বানিয়ে দিয়েছে, তার চাইতে হতভাগা আর কপাল পোড়া কে হবে যে রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ করাতে পারে নাই। রমজান শব্দের অর্থই হলো ইয়ারমাদুয যুনুব। রমাদানকে রমাদান এই জন্য বলা হয়,
আল্লাহ রাব্বুল আলামিন চান গুনাহগুলোকে জ্বালায়া দিতে, পুড়ায়া দিতে। জ্বালায়া পুড়ায়া দেওয়ার জন্য একটা মাস দিলেন। গোটা মাস যখন বান্দা আল্লাহ পাকের কাছে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাসটা বিদায়ের আগে যিনি বান্দার গুনাহ মাফ করে কবুল করে নেবেন তিনি কে? হিসাব কষার সময় এসেছে। আজকে একটু হিসাব করে দেখেন, যার বয়স ৬০ বছর হয়েছে, প্রত্যেক বছরে যদি ৩০ দিন করে আপনি রোজা রাখেন, আপনি বালেগ হওয়ার পর থেকে আপনি হিসাব করে দেখবেন আপনার আমার জীবনে লাগাতার বলতে গেলে ২.৫ থেকে ৩ বছর লাগাতার আমি রোজা রাখছি। এই যে আপনি ২.৫ বছর করে রোজা রাখলেন, ২.৫ বছর লম্বা সময় কিন্তু বলতে গেলে। বছরের আরবি মাসগুলোর মধ্যে নবম মাস হচ্ছে রমাদান মাস। হিসাব করলে আমার জীবনের ৬০ বছরে আমি তো অনেক রোজা রেখেছি, কিন্তু আসলে রোজাগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা? এতগুলো মাস চলে গেল, রমজানের মতো মোতাবাররক মাস আমি পেলাম, বারবার কাজে লাগাতে পারলাম কিনা? রমজান মাস আসলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় ঘুরে ঘুরে বলতেন, মারহাবান বিশাহরি সিয়ামু নাহারিহি ওয়া কিয়ামু লাইলিহি। এমন বরকতের মাস আল্লাহ দিয়েছে, মারহাবান বিশাহরি কুল্লিহি খায়রু কুল্লিহি। যেই মাসটা পুরাটা আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন, দিনের বেলায় রোজার ব্যবস্থা করে দিয়েছেন, রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতুত তারাবির ব্যবস্থা করে দিয়েছেন, কিয়ামুল লাইলের ব্যবস্থা করে দিয়েছেন। যখন বান্দা কাঁদবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ চান বান্দাকে মাফ করতে। কি পরিমাণ বান্দাকে মাফ করে, একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে। ওয়াহশী, আপনারা অনেকেই ওনার নাম জানেন, যার হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা শহীদ হয়েছে। যে মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আল্লাহর নবীর কাছে লিখলেন সূরা ফুরকানের একটি আয়াত, যে আয়াতে কারীমা ওয়াহশী লিখলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। ওয়াহশী লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও বড় মনে চায় আমি মুসলমান হব, আমার বড় মনে চায় আমিও কালেমা পড়ব, যদিও আমার নাম এমন তালিকার মধ্যে আছে যারা ক্ষমা পাবে না। আমার বড় ভয় লাগে। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়, আল্লাহর সঙ্গে কত শিরিক করেছি, অন্যান্য মূর্তিগুলাকে ডেকেছি, কেমন করে আমি ক্ষমা পাব? ২ নম্বরে শ্রেষ্ঠ মানুষটাকে নিজ হাতে আমি হত্যা করেছি, আমিরে হামজার মতো মানুষকে শহীদ করে দিয়েছি, কেমন করে আল্লাহ আমাকে মাফ করবে? আমি আমার জীবনে এত বড় অন্যায় করেছি, বারবার জিনা করেছি, কেমন করে আল্লাহ মাফ করবে? আমি তো শাস্তির মধ্যে নিমজ্জিত হব, পাকড়াও হয়ে যাব।
আল্লাহর নবী যখন ওয়াহশির চিঠি পেলেন আর শুনলেন সেও কালেমা পড়তে চায়, মুসলমান হতে চায়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আরেকটা চিঠি লেখালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আয়াতে কারিমা নবীজি লিখে পাঠিয়ে দিলেন, যদি কেউ তাওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহগুলা যদি ছেড়ে দেয়, ঈমানের উপরে যদি থাকে, আর যদি নেক কাজ করা শুরু করে, আল্লাহ পাক তার গুনার খাতাকে বন্ধ করে দিয়ে গুনাহগুলো মুছে দিয়ে আমল নামা দিয়ে গুনার পাল্লা ভারী বানায় দিবে। গুনাহগুলা মুছে দিবে আমল নামা দিয়ে, যত গুনাহ করেছিল সেই পরিমাণ আমল নামা দিয়ে দিবে। মুক্তি পেতে যেই পরিমাণ সওয়াব দরকার ছিল সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এই আয়াতে কারিমা যখন ওয়াহশির কাছে আসলো, সঙ্গে সঙ্গে ওয়াহশি নবীজির কাছে লিখে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি তাওবা করলাম, ঈমান আনলাম, আল্লাহ যদি আমাকে আর সুযোগ না দেয়, দুনিয়া থেকে যদি আমি চলে যাই, যদি আমি সময় না পাই, কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ তো আমাকে মাফ করবে না, আমি তো জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার বড় আশা আমার। আমল করার সময় টুকুন যদি আর আমার নসিবে না হয়, আমল যদি করতে না পারি। ওয়াহশি যখন এই কথা লিখে পাঠালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টার একটা চিঠি লিখলেন। চিঠি লিখে যখন পাঠায় দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু শিরকের গুনাহ যিনি মাফ করেন না তিনি কে? যদি আপনার আমার গুনাহগুলা আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছায় যায়, শিরকের গুনাহ যদি না থাকে, যিনি চাইলেই মুহূর্তের ভিতরে গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? ওয়াহশির কাছে যখন এই চিঠি পাঠানো হলো, ওয়াহশি পাল্টা আরেকটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কত শিরকের গুনাহ হয়ে গেছে, আল্লাহ যদি আমাকে না মাফ করে আমি তো জান্নাতে যেতে পারবো না। আমি শিরকের গুনাহ অনেক করে ফেলেছি। চিঠির উত্তরটা যখন এইভাবে লিখেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চিঠি লেখালেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। যিনি তোমার জীবনের যাবতীয় গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আমরা বিশ্বাস করি আমাদের মালিক আমাদের উপরে রাগ করে আছে, আমাদের উপরে রাগ করার কারণে আমরা বিপদে আছি। আমরা বিশ্বাস করি যদি আমরা খালেস মনে তাওবা করি, যে মালিক আমাদেরকে আবার হেফাজত করবেন তিনি কে? ওয়াহশির কাছে যখন এই চিঠি পাঠানো হলো, ওয়াহশি দেখা মাত্র আনন্দ চিত্তে গ্রহণ করলেন। চিন্তা করলেন, আল্লাহ আমার অনেক গুনাহ, অনেক অন্যায়,
কিন্তু আপনার রহমত থেকে আমি নিরাশ না। আপনার রহমত অনেক বড়। আমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আপনার রহমত আপনার বিশাল আকাশ পরিমাণ। আমার গুনাহগুলা যদি আকাশ পরিমাণ হয়, আপনার রহমত আপনার বিশাল আরশে আজিম পরিমাণ। আয় আল্লাহ, আমি তো আপনার রহমত থেকে নিরাশ হব না, আমি নিরাশ নই। নবীজির সামনে চেহারা ডেকে ওয়াহশী চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার জন্য চলে এসেছি। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। আদর করে ওয়াহশীকে বললেন, ওয়াহশী, তুমি আজ থেকে কালেমা পড়েছ, আল্লাহ তোমার জীবনের বিগত দিনের সকল গুনাহগুলা মাফ করে দিবে। কিন্তু ওয়াহশীর জীবনে কোনোদিন আমি বাবার চেহারা দেখি নাই। চাচাগুলাকে দেখেছি আর মনে করেছি আমার বাবার চেহারাটা এমনই ছিল। সেই চাচার দ্বিখণ্ডিত চেহারা আমার চোখে বারবার ভেসে ওঠে। ওয়াহশী, যতদিন তুমি আমার সামনে আসবে, চেহারাটা ডেকে রেখো, একটু দূর করে তুমি বসো, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা বারবার মনে পড়ে যায়। সেই দিন থেকে ওয়াহশী চেহারাটাকে ডেকে রাখে। দুনিয়া থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যখন লড়াই হলো, সেই লড়াইয়ের মধ্যে ওয়াহশী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা ছুরি হাতে আসলেন। চেহারাটা ঢাকা ছিল ওনার। একটা ছুরি নিয়ে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, লাকাতালতু খায়রান নাস ওয়া শাররান নাস, লাকাতালতু খায়রান নাস ফিল ইসলাম, লাকাতালতু খায়রান নাস ফিল জাহিলিয়া, ওয়া কাতালতু শাররান নাস ফিল ইসলাম। জাহিলিয়াতের যুগে যখন তেমন কিছু বুঝতাম না, অন্যায় অবিচার মানদণ্ডে যখন আসতো না, শ্রেষ্ঠ মানুষটাকে এই ছুরি দিয়ে শহীদ করে দিয়েছি। একই ছুরিটা দিয়ে দুনিয়ার নিকৃষ্ট খারাপ মানুষ মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবীর দাবিদারকে এই ছুরিটা দিয়ে দুনিয়া থেকে আমি নিঃশেষ করে দিয়েছি। এই কথা যখন শুনলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওয়াহশী, আজ থেকে আর চেহারা ঢেকে রাখার কোনো দরকার নাই। চেহারাটা আর ডেকে রেখো না, চেহারাটা খুলে দাও। ওয়াহশী আবার কান্না শুরু করলেন। আবু বকর বললেন, এখন কান্না করার কারণ কি? এই জন্য আমি কাঁদতেছি, আমার নবী যদি আজকে থাকতো, আদর করে ডেকে বলতো, ওয়াহশী রে, যেই ছুরিটা দিয়ে আমার চাচার গায়ে আঘাত করেছিলি, একই ছুরি দিয়ে ইসলামের দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছস। ইসলাম থেকে বিদায়, ইসলামের দুশ্মনকে, নিকৃষ্ট দুশ্মনকে, নবুয়তির ভণ্ড দাবিদারকে বিদায় করে দেওয়ার কারণে আর চেহারাটা ঢেকে রাখা দরকার নাই। যেমন করে আপনি আদর করে ডাকলেন, আমার মনে হয় আমার রাসূল আদর করে ডেকে আমি ওয়াহশীকে ক্ষমা করে দিত। আল্লাহ পাক তো ক্ষমা করতে চান। ওয়াহশীর জন্য যদি রাসূল বারবার এই আয়াতে কারিমাগুলো লিখে লিখে পাঠাতে পারেন, কোরআন আমাদেরকে বারবার ক্ষমার আহ্বান করছে। এমন একটা শ্রেষ্ঠ সেরা মাস আল্লাহ দান করেছেন, যে মাসের আপনি যদি সামান্য দান করেন, এটি শুধু 70 গুণ নয়, 700 গুণ বৃদ্ধি করে দিবেন। তিনি কে?
যে মাসের প্রত্যেকটা ইবাদত দামি, যে মাসের কোরআন তেলাওয়াত দামি, যে মাসের জিকির আজকার দামি, যে মাসের দান সদকা দামি। এজন্য আমরা সারা বিশ্বে দেখি যখনই রমজান আসে তখন মানুষ যাকাত প্রদান করে। কেন যাকাত দেয়? কারণ মানুষ জানে যে এই মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বেশি দিবেন। এই জন্য যাকাতটা মানুষ বেছে বেছে এই মাসে দিয়ে থাকে। রোজাদারদেরকে ইফতারি করাবেন। মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা গোলামকে একটা খেজুর দিয়ে ইফতারি করেই থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাই। আপনার রোজার সওয়াবের কোনো কমতি হবে না, গোটা রোজার সওয়াব আপনি শুধু একটু ইফতারি করার কারণে যিনি আপনাকে দান করে দিবেন তিনি কে? আল্লাহ। কেমন সওয়াব চিন্তা করেন। যার প্রতিদান আল্লাহ নিজ হাতে প্রদান করবেন, প্রতিদানটা কেমন হবে? বিভিন্ন প্রতিদানের কথা হাদিসের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য প্রতিদান নিজেকে রেখে দিয়েছেন। আমার আল্লাহ এমন প্রতিদান হবে, আল্লাহ যখন নিজেকে দেখার সৌভাগ্য দিবেন বান্দার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে দাওয়াত করবেন মেহমানদেরকে, মেহমানদারি করাবেন। লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুইটা খুশির সময় আছে। একটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহ সাক্ষাৎ পাবে চূড়ান্তভাবে রোজাদারদেরকে যিনি খুশি বানায় দিবেন তিনি কে? ফারহাতুন ইনদা ফিতরিহি, আবার যখন ইফতারি করার জন্য বসেন এই সময়ে রোজাদারদেরকে যিনি খুশি বানায় দেন তিনি কে? আর চূড়ান্ত খুশিটা আমার আল্লাহর সামনে হবে। সেই খুশিটা কেমন? সেই খুশিটা এমন হবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সেদিন আল্লাহ নিজে উপর থেকে সালাম দিবেন, বান্দারা চারদিকে তাকাবে, মাওলায়ে আজিমের সালাম শোনা যায়, আমার আল্লাহর সালাম শোনা যায়। আল্লাহকে দেখা যায় না, সালাম শুনতেছি। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা সব পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য, বন্ধুত্ব সব একসাথে ছিল, কিন্তু আজকে তোমাদের আর কোনো জায়গা নাই। আমার বন্ধুদের সঙ্গে আমার গোলামদেরকে আমি নেয়ামত দিব। আল্লাহ পাক সেদিন বসার ব্যবস্থা করবেন। মানাবিরু মিন যাহাবিন, স্বর্ণের চেয়ারগুলা সাজায় রাখবেন। মানাবিরু মিন ফিদ্দাতিন, রূপার চেয়ারগুলা সাজায় রাখবেন। মানাবিরু মিন লুলুইন, মণিমুক্তা খচিত চেয়ারগুলা সাজায় রাখবেন। কুসবানুম মিন রামলিন মিন মিস্ক, এরপরে মিস্কের বিছানা বিছায় রাখবেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচজন উলুল আজম নবীকে সেখানে ডাকবেন, উলুল আজম পয়গম্বরদেরকে ডাকবেন। ওয়া রুউসুহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীদের ভিতরে সবচেয়ে সম্মানের চেয়ারে আমার নবীকে যিনি বসায়া দিবেন তিনি কে? নবীজির চেয়ারটা থাকবে সবচেয়ে সম্মানের জায়গায়। এরপরে আল্লাহ পর্যায়ক্রমে রাসূলদেরকে বসাবেন, নবীদেরকে বসাবেন, সিদ্দিকীনদেরকে বসাবেন। জমিনে দ্বীন কায়েমের জন্য যারা রক্ত দিয়েছে সেই সমস্ত শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসাবেন। আল্লাহু আকবার। সালেহীনদেরকে বসাবেন। চেয়ারের সংখ্যা
সীমিত থাকবে, চেয়া শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতি বিছানার ভিতরে কুসবানুম মিন রামলিন মিন মিস্ক, মিস্কের তৈরি জান্নাতি বিছানার ভিতরে যিনি বসায়া দিবেন তিনি কে? আল্লাহর কাছে ফরিয়াদ করি, জীবনের এতটুকু সময় যাদেরকে আল্লাহ দিয়েছে, মসজিদে আসার সুযোগ করে দিয়েছে, আল্লাহ যেন আমাদেরকে কোনো একটা জায়গায় অন্তত বসার ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন সেই জান্নাতি মেহমানদারিতে আমাদের মতো গুনাহগারদেরকে যে কোনো একটা কোনায় কানায় আল্লাহ যেন আমাদের জায়গাটা করে দেয়। পরে না আমি এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা শুরু করবেন, বান্দাকে ডেকে বলবেন, গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমি আল্লাহর উপরে খুশি? আমার মতো গোলাম যদি আল্লাহর উপরে বেজার থাকে, আল্লাহর কিছু যাবে আসবে না। এরপরে আল্লাহ আমাকে লক্ষ্য করে, বান্দাদেরকে লক্ষ্য করে, জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, গুনাহগুলা গোপন করেছেন, জান্নাতের মালিক বানায় দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। কেমন করে খুশি না হব রে মালিক, আমরা আপনার উপরে খুশি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমি আল্লাহর কাছে কিছু একটা চাও, আমি আল্লাহ তোমাদেরকে কিছু একটা দিতে চাই। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আল্লাহ কি দিবেন? সব তো আপনি দিয়েছেন, এত এত নিয়ামত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আয় আল্লাহ, মন যা চায় তাই তো আপনি দিচ্ছেন, এত এত মেহমানদারি আপনি করাচ্ছেন, আর কি চাবো গো মালিক? আল্লাহ বলবে, গোলাম একটা বারের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাও। সেদিন বান্দারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি চাইতে বলেছেন, আপনার কাছে কি চাবো সব দিয়েছেন। আদম আলাইহিস সালাম ডেকে বলবে, ও জান্নাতীরা শোনো, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, জীবনে কোনো দিন যেন রাগ করে আর জান্নাত থেকে বের করে না দেয়। চলো আল্লাহর কাছে ফরিয়াদ করি। সবাই মিলে বলবে, আল্লাহ জীবনে কোনো দিন আর জান্নাত থেকে বের করে দিন না। যখন ফরিয়াদ করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। যাও বান্দা, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, জীবনে কোনো দিন রাগ করব না, জান্নাত থেকে তোমাদেরকে বের করেও দেব না। বলেন আল্লাহু আকবার। সেদিন আমার আল্লাহ আবার ডেকে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমি আল্লাহর কাছে কিছু একটা চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই। বান্দা সেদিন বলবে, আল্লাহ কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার, জাহান্নামের আগুন থেকে মাফ করেছেন, এত বড় জান্নাতের মালিক বানায়া দিয়েছে। আয় আল্লাহ, এত গুনাহ করেছি, গুনাহগুলো আপনি গোপন করেছেন, ক্ষমা করে দিয়েছেন।
আল্লাহ আমরা আর কি চাবো, কিছু চাওয়ার নাই, আমরা খুশি। আল্লাহ বলবো চাও, আমি দিতে চাই। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলবে জান্নাতীরা রে, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ এক নজর হলেও আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন লান তারানি, কশিন কালেও দেখতে পারবে না, কশিন কালেও আল্লাহকে দেখা যাবে না। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। সেদিন আমার আল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম যখন সেদিন জান্নাতীদেরকে বলবে আসো আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করি, সকল মানুষ মিলে যখন ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাগুলো সরায় দিবেন। সাতারাউনা রাব্বাহুম কামা তারাউনা হাযাল কমার, পূর্ণিমার চাঁদের মতো সেদিন গোলাম আল্লাহকে দেখবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি, আমার আল্লাহ তার গোলামদের দিকে এক নজরে তাকায় থাকবে, গোলামেরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, এই মেহমানদারি যিনি গোলামদেরকে করাবেন তিনি কে? আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি ওয়া উজজা বিহি। আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, রোজার প্রতিদানই হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। তো এই রোজা রাখার কারণে যিনি সেদিন আমাদেরকে প্রতিদানে ধন্য করবেন তিনি কে? একটু রোজা রাখলেন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা উপবাস করে নিজেদেরকে হেলদি লাইফস্টাইলে চলার জন্যে, শরীর থেকে টক্সিনগুলো বের করার জন্যে তারা নিজেরা উপবাস করে, লম্বা সময় না খেয়ে থাকে। আর আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে, তারা তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনে, উপবাস থাকে নিজেরা ইচ্ছা করে। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে 1 মাস শরীর থেকে বিষাক্ত বিষক্রিয়াগুলো বের করে দিয়ে মোমেনদেরকে সুস্থ বানানোর জন্য, ঈমানি চেতনায় উজ্জীবিত করার জন্যে, তাকওয়ার মতো মহাগুণে গুণান্বিত বানিয়ে জান্নাতি বানানোর জন্য যিনি একটি সওয়াবে ভরা মৌসুম দান করেছেন, এই মৌসুমের নাম হচ্ছে শাহরু রমাদান। এই মৌসুমের সময়গুলা যেন কোনোভাবেই খেলায় খেলায় কেটে না যায়। ইফতারের আগ মুহূর্তে অন্তত 5টা মিনিট আল্লাহর কাছে কাঁদেন। আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ বড় দামি আল্লাহর কাছে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দিবে, এই চোখটা বড় দামি হয়ে যাবে মালিকের কাছে। ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে কাঁদেন, ফরিয়াদ করেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় অন্যায়কারী, অনেক গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, শুধু আপনি জানেন। এই সময়ে যখন দোয়া করবেন, যিনি আমার আপনার দোয়া কবুল করবেন তিনি কে? মনের ভিতরে বিশ্বাস নিয়ে আসেন। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, এমন ভাবে দোয়া করেন যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবে, আল্লাহ ফিরিয়ে দিবে না। তিনি তো ফিরিয়ে দেন না। এই যে আমাদেরকে আল্লাহ সুস্থ রাখছে, আমরা এক সময় বিভিন্ন দেশের নাম বলতাম, অমুক দেশে এতজন মানুষ মারা যাচ্ছে। আজকে আমার দেশের কঠিন পরিস্থিতি চলছে, এরপরেও যদি আমরা না বুঝি, এটা এমনিতে আসে নাই, আল্লাহর আযাব তখন আসে। আল্লাহর আযাব তখন আসে যখন দেখবেন আনতুক্তা আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন করা হয়,
তখন আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে। এই রমাদানেও চিন্তা করেন কতজন এমন বসা আছেন যাদের মা বাবা কিভাবে ইফতারি করতেছে আপনি খবরও নিচ্ছেন না, আত্মীয় স্বজন কিভাবে ইফতারি করতেছে, সাহারি কি দিয়ে খাচ্ছে আপনি খবরও নিচ্ছেন না। এমন হতভাগা সন্তান অনেকের আছে যে সন্তান বাবার জন্য সাহারিতে বাবা কি খাবে, মা কি খাবে সেটার খবর নেয় না, নিজে সাহারি ইফতার সব ভালো খাবে সেই চিন্তা করতেছে। 2 নম্বরে দেখবেন আইয়ুতাল মুগবিব, খারাপ লম্পট বাজে লোকদেরকে যখন আপনি নেতা মনে করবেন আপনি বুঝে নিবেন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসতেছে, ঠিক না বেঠিক? এরপরে 3 নম্বরে আমার ভাইরা আইয়ুসাল মুরশিদ, যখন আপনি দেখবেন আলেমদেরকে বাধা দেওয়া হচ্ছে, আলেমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আপনি বুঝে নিবেন আযাবের পর আযাব নেমে আসতেছে, ঠিক না বেঠিক? সুতরাং এই ভয়াবহ সময়ে করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে ভিখারির মতো বলেন, আল্লাহ আমরা গুনাহগার, আমাদের করার কিছু নাই। এমন পরিস্থিতি এখন যদি আমার দেশে ভয়াবহ পরিস্থিতি আসে, এই দেশের মানুষ কোথায় যাবে? এই দেশের মানুষ আল্লাহকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। সালাত ও তারাবির সময়ে হাজারো নিষেধাজ্ঞার পরেও মুসল্লিরা দেখা গিয়েছে যে রাস্তার মধ্যে সালাত আদায় করতেছে, কান্নাকাটি করে হলেও মসজিদে প্রবেশ করতে হবে। আচ্ছা বলেন তো এই সালাত ও তারাবির হুকুম কি? এই নামাজের হুকুম কি? সুন্নাত। কিন্তু বান্দার মহব্বত কত বেশি, পড়ার জন্য বান্দা পাগল পারা, আমাকে সুন্নতের পাবন্দী হতে হবে। রমজান এসেছে, তারাবির মতো বরকত হাতছাড়া করা যাবে না। এমনকি 5 ওয়াক্ত নামাজে এখন মুসল্লির সংখ্যা কম না বেশি? মুসল্লির সংখ্যা বেশি, কারণ মানুষ বুঝতেছে আল্লাহ আমার অন্যায়ের কারণে আল্লাহ আপনি আবার রাগ করেছেন। আমরা তো বিশ্বাস করি এই বাংলাদেশের পরিস্থিতি যেমন খারাপ হয়েছিল, আবার যিনি শুভ সংবাদ দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। সুতরাং শুভ সংবাদ যদি পেতে হয় আবার আমার দেশে আল্লাহকে ডাকতে হবে সকল গোলাম মিলে, রাষ্ট্রীয় পর্যায়ে তাওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস বাড়াতে হবে, কথাবার্তা বলার ক্ষেত্রে সজাগ সচেতন হতে হবে। আমরা এরকম কখনো বলবো না যে শুধুমাত্র স্যানিটাইজার আর মাস্ক ব্যবহার করলেই আপনি আমি সুস্থ থাকবো, এমনটা বলার কোনো সুযোগ নাই। তবে সবটা আমাদেরকে ব্যবহার করতে হবে। যতটুকু সতর্ক থাকা যায় সতর্ক থাকবেন। যিনি অসুস্থ আছেন প্রয়োজনে আপনি বাসায় থাকবেন। ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবা, আপনি ধৈর্য ধরে বাসায় অবস্থান করবেন, বলবেন আল্লাহ আমি অসুস্থ হয়েছি, আমার কোনো ভাইকে আল্লাহ আপনি অসুস্থ বানায়েন না। এই যে আপনি তার জন্য দোয়া করলেন, নিজে সতর্ক থাকলেন, ওই অবস্থায় যদি আপনার মৌত হয়, এই মৃত্যুকে যিনি শহীদি মৃত্যু হিসেবে গণ্য করে আপনাকে নাজাতের ফয়সালা করে দিবেন তিনি কে? আল্লাহ। এটার নামই আমার ইমানের জায়গা। কেউ আমাকে মৃত্যু দিতে পারে না, আমার মৃত্যু তো আমার মালিক দিবে। যতক্ষণ দুনিয়ায় হায়াত আছে কেউ আমাদেরকে মৃত্যু দিতে পারবে না। এই সময়টাতে সবাই সবার জন্য দোয়া করব। খুব পরিস্থিতি কঠিন থেকে কঠিনের দিকে যাচ্ছে। আমরা আমাদের চারপাশের অনেক আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলতেছি। অনেক মুরব্বী আমরা এই করোনাকালীন সময়ে হারিয়ে ফেলেছি। এখনো অনেক মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের উপরে রাগান্বিত হয়েছেন আমাদের বদ আমলের কারণে। বদ আমলগুলো বাদ দেওয়া উচিত। মাহে রমজানকে সামনে নিয়ে এখনো যারা কোরআন কারীম পড়া শিখেন নাই, কোরআন কারীম পড়া শিখেন। এখনো যারা অযথা সময় কাটান, অন্তত 4টা জিকির মুখস্থ করে নেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা আপনি আগে পরে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। যেইভাবে মনে চায় 100 বার করে করে পড়েন। প্রতিদিনের একটা রুটিন করেন। ইস্তেগফার পড়েন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন। তাসবিহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইভাবে করে 100 বার পড়েন। হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানা মিথলা জাবাদিল বাহর। আপনার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তারপরেও যিনি আপনার গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এই সময়টা হেলায় খেলায় যেন কেটে না যায়। অন্তত 2 রাকাত হলেও সাহারি খাওয়ার আগে একটু আল্লাহকে ডাক দিয়ে তাহাজ্জুদের এই বরকতপূর্ণ সময় আল্লাহর জন্য একটু দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে কাঁদেন। বলেন, আল্লাহ 2টা রাকাত পড়ছি, আপনার কাছে ভিখারির মতো চাচ্ছি, আল্লাহ আপনি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আপনি গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ আব্বা আম্মার গুনাহ মাফ করেন, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করেন। আল্লাহ আমার বরকতের রিজিকের প্রশস্ততা দান করেন। যিনি আমার রিজিকের প্রশস্ততা দিবেন তিনি কে? আল্লাহ। আমরা গায়রুল্লাহর কাছে চাই, অথচ ইসলামের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে অন্যান্য সকল ধর্ম মানুষ হয়ে মানুষের কাছে চাওয়া শেখায়, আর ইসলাম মানুষ হয়ে কার কাছে চাওয়া শেখায়? আল্লাহর কাছে। ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। মানুষের কোনো বন্দিগি না, সব বাদ দিয়ে আল্লাহর গোলামি করেন। এই সময়টাতে আমরা চেষ্টা করব ইফতারির সময়ে পরিবারকে একটু কাছে পান। এই সময়টাতে পরিবারকে দ্বীনি তালিম, ঘরের মধ্যে নির্দিষ্ট কোরআন কারীমের বিভিন্ন আয়াতগুলো পড়ে পড়ে আপনি একটু অনুবাদ করে বোঝানোর চেষ্টা করেন। যে সমস্ত বইগুলো এখন আছে, এখন পিডিএফ পাওয়া যায় সকল কিছু, অন্তত পিডিএফ ফাইল আকারে বের করে সন্তানদেরকে নিয়ে ইফতারির পূর্ব মুহূর্তে 2-1টা কথা বলেন। বাবার মুখে একটা দ্বীনি নসিহত শুনে এমন হতে পারে সন্তানের কলিজাটা মুহূর্তের ভিতরে যিনি পাল্টায় দিবেন তিনি কে? আল্লাহ। এই সময়টাতে একটু নসিহত করেন, সবাইকে নিয়ে বসছেন, সন্তানরে বলেন যে বাবা তুমি মোনাজাতটা করো, আব্বা আম্মার জন্য আজকে একটু দোয়া করো। সন্তানরে দিয়ে বলেন সন্তান তুমি একটু মোনাজাত করো আজকে ইফতারির আগে। আপনি নিজে মোনাজাত করলেন, আপনার স্ত্রীকে বলবেন যে তুমি একটু মোনাজাত করো। সবাই মিলে বাসার মধ্যে ইসলামী একটা পরিবেশ গড়ে তোলেন। এই সময়টা যেহেতু আমরা সকলে বাসায় আছি, এই সময়টাকে হেলায় খেলায় না কাটি, পরিবারের কাজে একটু সহযোগিতা করলেন। খুব বেশি খাওয়া দাওয়া এই সময় কাটানোর সময় না, ইবাদত বন্দিগির মধ্যে সময় কাটান। দোয়াগুলা মুখস্থ করেন। আমরা একটা দোয়া মুখস্থ করেছিলাম গত করোনাকালীন ভয়াবহতার সময়, মুখস্থ আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। দেখেন, এটা আমরা সবাই মুখস্থ পারি। তো বাসা বাড়িতে আমরা আরো কিছু দোয়া মুখস্থ করে নিব। প্রত্যেকদিন যদি পড়েন সব দোয়া দেখবেন মুখস্থ হয়ে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করে নেবেন। এখন আলহামদুলিল্লাহ সার্চ দিলেই সব পাওয়া যায়, তো আপনারা মুখস্থ করে নেবেন। আমলি তারাক্কি বাড়াবেন। রমজান আসছে, আপনি যেমন ছিলেন, রমজান চলে গেল আপনি একই রকম আছেন, তাইলে বুঝবেন এই রমজানেও আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারেন নাই।
জীবনে অনেক রমজান চলে গেছে, এরকম ভয়াবহতার মধ্যে রমজান আমরা গতবার পেয়েছি, আর এবারও আমরা দেখতেছি। এই ভয়াবহতা যেন থেমে যায়, এজন্য আপনার গুনাহ থামায় দেন। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। গুনাহ ছেড়ে দিন, ফিরে আসলে যিনি আমার আপনাকে মাফ করে দিবে তিনি কে? আল্লাহ। গুনাহ ছেড়ে দেন। রমজান মাসে গুনার দিকে যাবেন না, গীবতের দিকে যাবেন না, মিথ্যাচারের দিকে যাবেন না, অন্যের পরনিন্দা বাদ দেন, ইহতিসাব করেন। আল্লাহর কাছে প্রতিদিন একটু বলেন, আল্লাহ আমি কত গুনাহগার, আয় আল্লাহ আমার কত গুনাহ, আমার কত অন্যায়, আমার কত অবিচার, আমার কত পাপ। নিজেকে পাপী হিসাবে আল্লাহর সামনে পেশ করেন। এটা সবচেয়ে বড় গুণ, নিজেকে পাপী মনে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনে কোনো গুনাহের অধ্যায় নাই, যিনি মাসুম, তিনি 100 বার এর চেয়ে বেশি ইস্তেগফার পড়তেন। আমরা কয়বার আস্তাগফিরুল্লাহ পড়ি? আমরা পড়ার চেষ্টা করি, পড়ি আমিন। যদি আমরা ইনশাআল্লাহ আমল করা শুরু করি, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যদি আমরা আমল করা শুরু করি ইনশাআল্লাহ, যিনি অবশ্যই আমাদের কাছ থেকে বিপদটা উঠায় নেবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়ি আমিন। করোনাকালীন সময়ে গুরুত্বপূর্ণ একটি মাসআলা জানা দরকার। কারো ধরেন করোনা পজিটিভ হয়ে গেল, আল্লাহ হেফাজত করুক, পড়ি আমিন। এই লোকটার রোজার কি হবে? করোনা পজিটিভ, তিনি এখন রোজা রাখতে পারতেছেন না শারীরিক দুর্বলতার কারণে। যদি অসুস্থতা প্রবল হয়, তিনি রোজাটা ভেঙে ফেলবে, রোজা রাখবে না এই সময়। পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করবে, রোজা কন্টিনিউ করবে, যেটা কাজা হয়ে গেছে পরে কাজা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপরে বোঝা চাপায়া দেন? তো আপনার শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আপনার কাজ হচ্ছে, যদি আপনি অসুস্থ থাকেন, সফরে থাকেন, এখন সফরটা আসলে আমরা এত কষ্টসাধ্য সফর করি না, এসি গাড়ির মধ্যে সফর। তো যদি তারপরও আপনার কাছে কষ্টসাধ্য মনে হয়, আপনি পারতেছেন না, সেক্ষেত্রে যদি আপনি না রাখেন, এই ওজর ছাড়া কোনো অবস্থাতেই রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, নর নারী প্রাপ্তবয়স্ক প্রত্যেককে, মা উলজিমা আলাইহি কুলফা, যার উপরে শরীয়ত পড়েছে, শরীয়ত যার উপরে অর্পিত হয়েছে, এমন বালেগ সন্তান যাদের আছে, আপনার চোখে তো কখনো সন্তান বড় হবে না, আপনার চোখে সন্তান সবসময় ছোটই থাকবে। তো সন্তান আপনার চোখে ছোট, কিন্তু শরীয়তের চোখে সন্তান ছোট না। মা উলজিমা ফিহি কুলফা, আপনার যেই সন্তান বালেগ, যার আকল আছে, সুস্থ, সেই সুস্থ সন্তানকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করবেন। কোনোভাবেই রোজা না রাখার ব্যাপারে সুযোগ দেওয়া যাবে না। আমরা অনেক সময় দেখি যে একটু ড্রাইভ করতেছে, যেটা কষ্টের কাজ, আমরা রোজা রাখবো না। অথবা একটু রিক্সা চালাচ্ছে, রোজা রাখবো না। এখন চিন্তা করেন, সাহাবাই কেরাম এর চাইতে কষ্ট কম করছে না বেশি করছে? খানা আমাদের মতো বেশি খাইছে না কম খাইছে? আহা, আল্লাহ, আমাদের রিজিকের আল্লাহ প্রশস্ততা দিচ্ছে। 5 কিলোমিটার দূরে বিরে মাউনা, আপনারা বিভিন্ন কূপের নাম শুনবেন, বিরে গার্স নামে কূপ ছিল। 5 কিলোমিটার দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছোট্ট খাদেম হযরতে আনাস গিয়ে পানি নিয়ে আসতেন। আল্লাহু আকবার, কি ইসলাম আমরা পাইছি! আল্লাহু আকবার। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ কত সুখ আপনি দিয়েছেন। 5 কিলোমিটার দূরে গিয়ে শুধু পানি নিয়ে আসতো। মদিনাতুল মুনাওয়ারার বিরে গার্স, যেই কূপটা থেকে আল্লাহর নবীকে
শেষে গোসল দেওয়ার সময় কূপটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়েছে। এই কূপের পানিটা খুব সুমিষ্টি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপটা থেকে পানি খাওয়াটা খুব পছন্দ করতেন। এত দূর থেকে পানি নিয়ে আসতেন। চিন্তা করেন জীবনযাত্রা কি কঠিন ছিল। 5 কিলোমিটার দূর থেকে শুধু পানি আনা হতো। তাহলে প্রত্যেকটা কাজ কত কঠিন ছিল। আর আমাদেরকে আল্লাহ কত সহজ নিয়ামত দিয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন দিন পুরোপুরি মানার তৌফিক যেন আমাদেরকে দান করেন। এরকম মনে করব না যে আমি একটা কষ্টসাধ্য কাজ করতেছি, সুতরাং আমি রোজা না রাখলাম। খবরদার, রোজা যে না রাখবে সে কপাল পোড়া, সে মাহরুম, সে বঞ্চিত। আল্লাহর রহমত থেকে যে লোকটা মাহরুম হবে, এই করোনাকালীন সময়ে যদি বুঝ না আসে, তার চাইতে হতভাগা আর কে? কোনোভাবেই রোজা ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে সাইমুন হিসেবে কাইমুন বানিয়ে দিক। যেমন রোজা রাখলাম, ঠিক তেমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায়ের তৌফিক দান করুক, পড়ি আমিন। আজ এ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। সকলে পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনতা। যারা ক্বাবলাল জুমা আদায় করেন নাই, সকলে ক্বাবলাল জুমা আদায় করে নেন।